পায়েস দেখিয়ে আজকের দিনটা শুরু করছি। কালকে এই যে পায়েসটা বানিয়ে রেখেছিলাম, কালকে তো আর কোনো খাওয়া হয়নি, কারণ রাত্রেও বাইরে খেয়ে আসলো, তাই আর কোনো খাওয়া দাওয়া হয়নি। তাই এই যে সকাল সকাল পায়েস বের করে নিলাম, ফ্রিজে ছিল, একটু ঠান্ডা ঠান্ডা পায়েসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে ওকে এখন দিয়ে দিচ্ছি, অফিসে যাবে। তো চলো, আর আজকে পায়েসটাও খুব ভালো হয়েছিল জানো। তার সঙ্গে হচ্ছে গিয়ে গরম গরম রুটি। তো ও বললো পুরি টুরি কিছু খাবো না, রুটি খাবো। তো ও আবার না একটু কড়া রুটি ভালোবাসে আমার বর, তো সেই জন্য ওকে এখন এই যে একটুখানি কড়া করে ভেজে দিলাম গরম গরম রুটি আর পায়েস দিয়ে। ও খেয়ে অফিস যাবে, আর আমি একটুখানি ব্যালকনিটা ঘুরে নিই, কারণ সকালে উঠে ব্যালকনিতে গিয়ে একটুখানি গাছ এগুলো না দেখলে আমার ভালোই লাগে না। এই যে ও যাচ্ছে অফিসে, আর এই যে গেটটা যখনই ফেলে না, এমনভাবে জোরে একটা সাউন্ড হয়, শুনতেই পেয়েছো নিশ্চয়ই। দেখতেই পাচ্ছ ওই দিন মানে শিলপরে গাছগুলো অবস্থা। আর এই যে লিলি ফুলটা এখনও ফোটেনি, আস্তে আস্তে ফুটছে। দেখছিলাম আর একটা হয়েছে কি না। রোজ দিন একটুখানি গাছটাকে না দেখলে আমার ভালো লাগে না, মানে একটা অভ্যাস হয়ে গেছে। ব্যালকনিতে এসে একবার হলেও দেখতে হবে। আর আজকাল গাছে জল দিইনি, কারণ কালকে ভীষণ জল ছিল টবের মধ্যে, বৃষ্টির। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাইরে থেকে এত সুন্দর হাওয়া আসছে, দেখে বুঝতে পারছো চুলগুলো উঠছে, মানে এত সুন্দর হাওয়া আসছে না, এখানে দাঁড়ালে সুন্দর একটা হাওয়া আসে, খুব ভালো লাগে। তো দেখতে থাকো। আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, সকাল থেকে শরীরটা খুবই খারাপ লাগছিল। তো এবার ভাবলাম যে করবো না, আর ভাবলাম না করবো, ভিডিও ছাড়বো না, তাই এই যে চলে আসলাম। তো চলো এখন কাজ করব। তো কিছু কাজই হয়নি, ভিডিওটা এডিটিং করে নিলাম। ব্রেকফাস্ট করার পর ভিডিওটা এডিটিং করে নিই, নইলে আমার একটু লেট হয়ে যায়। আর এখন ঝটঝট করে সব কাজ করে নেব। তো চলো দেখতে থাকো। এখানে যে কুমোরটা বানিয়ে নিয়ে নুন দিয়ে মেখে রেখে দিলাম, তাহলে নরম হবে, ঘন্টটা করতেও ভালো হবে। আর এখানে এই যে মাছগুলোকে আবারও ধুয়ে নিয়ে, ফ্রিজে ছিল, ধুয়ে নিয়ে আবারও নুন হলুদ দিয়ে মাখলাম। আর এখানে ভাত বসিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো। আজকে করব রুই মাছের, গরমের মধ্যে রুই মাছের পাতলা করে আলু টমেটো দিয়ে ঝোল। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ঘর দুয়ার মোছা হয়ে গেছে, সব কামই প্রায় শেষ, শুধু এখন মাছের ঝোলটা হবে। আর এই যে ঘন্টাটা বসিয়ে দিয়ে এর জন্য করতে পারলাম, কারণ অন্য কোনো ধরনের এমন সবজি আছে না যে বসিয়ে দিয়ে সব কাজ করা যায়, এরকম ঘন্টাটা বসিয়ে দিয়ে করতে পারলাম এই কারণে। নইলে তো ধরো কিছু রান্না আছে যে সঙ্গে থাকতে হয়, তখন হয় না। তো ঘরটা মোছা হয়েছে, আর এতটা গরম লাগছে, দেখতে পাচ্ছি পুরো ভিজে গেছে। মানে বাইরে কিন্তু রৌদ্র তেমনটা নেই, কিন্তু গরম প্রচণ্ড, মানে কি বলবো। তো এখন টাইমও হয়ে গেছে, 12:30 বেজে গেছে। এখন ওকে ফোন করবো, যদি ও নিয়ে আসতে পারে অফিস থেকে আনবে, নাহলে তো আমারই যেতে হবে। দেখি কি করি না করি। স্নানও হয়নি, স্নান করতে মন চাইছে, তো গরম মনে হচ্ছে কি স্নান করি। তো একবারে করে নিয়ে স্নান করবো, বারবার করে আবার করতে ইচ্ছে করে। চলো তাহলে রান্না করে নেই। আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। এখন এই যে বড় বড় করে আলু কেটে রেখেছি, ওই আলুগুলোকে দিয়ে তারপর দিয়ে দিলাম নুন। আর নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েই আমি ঢাকা দিয়ে দেবো। তো সামনেই থাকতে হবে, একটু পরপর নাড়াচাড়া করতে হবে। আর আলুটাকে এই যে দেখো ভাজা ভাজা করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আবার একটু নুন দিয়েছি, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। তাই সেই জন্য এই টমেটো আর মানে আলু দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া। প্রথমে টমেটো দিলে কি হবে, আলুটা ভালো করে ভাজা হবে না, তাই আগে আলুটা ভেজে নিয়েছি, পরে টমেটোটা দিয়েছি। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে জিরে বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা যদি না খেতে চাও লঙ্কার গুঁড়ো না দিলেও হবে। একটু দিয়ে দিলাম সামান্য চিনি, মানে কালারটাও সুন্দর আসবে, মানে রান্নার স্বাদটাও কিন্তু ব্যালেন্স হবে। তো চলো এখানে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটাও গলে যায়, মশলাগুলো সুন্দর কষে আসে। আর দেখো মশলাগুলো সুন্দর কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আছে, আর এখানে সুন্দর মশলা কষানো হয়ে গেছে। এইভাবে রান্না করলে না দেখবে আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে যায়, আর খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ। আর আমার না আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে, কারণ একটা বাটিতে এক্সট্রা তেল ছিল একটুখানি, পরে দেখেছি, পরে ওই তেলটা ঢেলে দিয়েছিলাম, যে বাটিতে আবার তেল থাকবে তাই ভেবে তেলটা ঢেলে দিয়েছিলাম, সেই জন্য একটু বেশি হয়ে গেছে। তো তোমরা তোমাদের হিসাব মতো তেল দিয়ে নেবে। আর এখানে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এই গরমের মধ্যে না ওই পেঁয়াজ রসুন বাদ দিয়ে এইভাবে যদি পাতলা একটু ঝোল করা যায় খুব ভালো লাগে। তো কষানো হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কারণ আমি একটু পাতলাই করব। এই ঝোলটা দেখবে পাতলা খেতেই কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম বলকটা ওঠার পর ভাজা মাছগুলোকে আমি ভালো করে ভেজে রেখেছিলাম, তো একটু বলক ওঠাতে আমি মাছগুলোকে দিয়ে দেব। আর হচ্ছে গিয়ে তারপর মিডিয়াম আছে এটাকে বলক উঠতে দেব।
ভালো করে, যাতে মাছের রসটাও ঝোলের মধ্যে যায় আর ঝোলের মশলার গুলো যে আছে ওগুলোও যাতে মাছের ভিতরে যায়। তো তারপর আমার তো অভ্যাস সব ঝোলের মধ্যে একটুখানি লাস্টে কাঁচা লঙ্কা দেওয়া। দেখবে তোমরা যদি না দিয়ে থাকো, ঝোলের লাস্টে একটুখানি কাঁচা লঙ্কা দেবে। কাঁচা লঙ্কা যে গন্ধটা হয় না, খুব ভালো লাগে খেতে, আর ওই কাঁচা লঙ্কাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো বলক উঠে গেছে সুন্দর, আর এখানে দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা, থাকলে দেবে না থাকলে দেবে না, আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পর নামিয়ে নিয়েছি রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। এই গরমের মধ্যে এই পাতলা ঝোল দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু জানিও। তো চলো এখন, ওই যে আমি এখনও খাইনি, ওদেরকে খাবার দিয়েছিলাম, ওরা ও খেয়ে দিয়ে ওই যে 3টার সময় গেল অফিস, আর মেয়ে তো একটু আগিয়ে দিতে গেছিলো, এখন আমি খেয়ে নেব। তো খেতে বসে গেছি। আর আজকে করেছিলাম কুমড়োর ঘন্ট, তোমাদের তো আর দেখানোই হয়নি। মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট করেছিলাম। 2 টুকরো মাথা ছিল, একটা টুকরো কুমড়োর ঘন্টতে দিয়েছিলাম, আর একটা টুকরো ঝোলে দিয়েছিলাম, কারণ মেয়েও আবার মাছের মাথা এখন খেতে ভালোবাসে, তাই ওই যে আধা টুকরোটা দিয়েছিলাম। এখানে মাছের ঝোল নিয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে ওদের তো বাটিতে দিয়ে দিয়েছিলাম, আমি আবার পাতেই নিয়ে নিয়েছি। আমি তো খাবো, কিছুই হবে না। আর কুমড়োর ঘন্ট দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো তারপর সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা। এখন অন্ধকারে দেখতে পাচ্ছ আমাদেরকে। আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মানে ওষুধের দোকানে ওষুধ আনতে। ওই যে ওই দিন ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তারপর আর ওষুধগুলো আনা হয়নি। তো আজকে সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, তো ও বলছে চলো এখনই গিয়ে ওষুধগুলো নিয়ে আসবো। সেই জন্যই আর কি যাচ্ছি, কারণ বিকেলের একটু হাঁটাটাও হয়ে যাবে, ঘরেই থাকা হয় যেহেতু। তো বলছে চলো যাই, হাঁটাও হবে, ওষুধও নিয়ে আসি। তাই যে বেরিয়ে পড়লাম। আর এখানে রামনবমীর মানে হচ্ছে, তো পুজো হচ্ছে, তাই বলে এই যে বাইরে এইখান ভিতরটা তো অন্ধকার, বাইরেটার মধ্যে যে লাইট দিয়েছে সুন্দর আলো আছে কিন্তু। তো চলো এখন যাই হাঁটতে হাঁটতে ওষুধের দোকানে। এই যে চলে এলাম। আর আমরা যখন এই প্রথম মানে এই শিলিগুড়িতে এসেছিলাম, তখন থেকে এই দাদাটার সঙ্গে পরিচয়, তখন থেকে এই দোকান থেকে আমরা ওষুধ নিই। আর এই দাদাটার দোকানের পাশেই কিন্তু এই পাশের বিল্ডিংটাতে আমরা থাকতাম। দাঁড়াও দেখিয়ে দেবো ঘরটা। তো অন্ধকারে তো অতটা দেখাতে পারবো না, অল্পই দেখাবো। আর এখানে যে রিপোর্টগুলো দেখাচ্ছে দাদাটাকে, আর মানে দেখছে, তারপর ওষুধগুলো যে লিখেছে ডক্টর, ওই ওষুধগুলো দিয়ে দেবে। আমার না ওষুধ খেতে ভালোই লাগে না, কি করব, এখন উপায় নেই, খেতে তো হবেই। আমরা কিন্তু শিলিগুড়ি বেশি দিন হলো আসিনি, 2 বছর হলো। আর হচ্ছে গিয়ে এসছি, আর যেন কতদিন হলো বাড়ি যায় না, 8 মাস হয়ে গেলো বাড়ি যায় না। বাড়ি যাওয়ার জন্য ভীষণ মনটা ছুটে গেছে, জানি না কবে যেতে পারবো। যাই হোক, হ্যাঁ, যাওয়ার জন্য তো মনটা ছুটে গেছে। আর এই যে এই ঘরটার নিচে যে দেখতে পাচ্ছ জানলাটা, এই ঘরটাতে আমরা থাকতাম, নতুন একদম ঘরটা ছিল। তো ওই ঘরটাতে থাকতাম কিছুদিন থেকে, তারপরে এখন চেঞ্জ করেছি, যেটাতে থাকি এখন ওইটাতেই থাকি আর কি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে